শাইয়ান মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। তাহলে এখানে কিন্তু আবার ইনসান নিয়ে আসলো। ওই যে প্রথম মানুষ, তাকে আমরা আবার সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজিন। এটা আমাদের ক্রিয়েশন, আদম আর হাওয়ার মিশ্র বীর্যে। সেটা বাশার নাবতালিহে, পরীক্ষা করব বলে, ফাজআলনাহু সামিয়ান বাসীরা, এ কারণে তাকে আমি শ্রুতি সম্পন্ন, দৃষ্টি সম্পন্ন করেছি। সে শুনতে পারে, সে দেখতে পারে। ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান। এটা হলো সৃষ্টির উদ্দেশ্য। তাহলে আমি এখানে আস্তে আস্তেই ভুলে গেলাম এত একটা সুন্দর জিনিস কেন আল্লাহ নিয়ে গেলেন জানি না। যাই হোক, তো এটা দেখলাম মানুষের এই ব্যাপারটা, তাই না, যে আমরা সৃষ্টি করেছি মানুষকে এবং বাশারকে, এই সৃষ্টি। আর আমরা যেটা সূরা আলে ইমরান থেকে যে আলে ইমরানের থেকে যেটা আমরা দেখি, সেটা হলো যে ইন্না মাসালা আদম কা মাসালি ইন্না ঈসা ইনদাল্লাহ কা মাসালি আদম। হ্যাঁ, কথা বোঝো। আদম মিন তুরাবিন, এখানে চলে গেল। তাহলে এখানে কই সালসাল মিন হামাইন মাসনুন তো নাই, তারাও আগে চলে গেছে মূল মাটি দিয়ে। এখানে তো এটা তো বলছেন না, প্রথম সৃষ্টিতেও বলছেন না মিন তুরাবিন, দ্বিতীয় সৃষ্টিতে বলছেন না মিন তুরাবিন, কিন্তু ওখানে বলছেন মিন সলসালিন মিন হামাইন মাসনুন, মিন সলসালিন মিন হামাইন মাসনুন। কিন্তু মূল হামাইন মাসনুন কি দিয়ে? তুরাব দিয়ে। এই তুরাবকে পচানো হয়। তাহলে আরো মূলে গেছেন এখানে, একদম যাকে বলে যে তোমার এটাকে আবার তোমার, হ্যাঁ, এটাকে যেমন মানুষকে সৃষ্টি করেছেন তিনি সলসাল, না ওটা তোমার না, ওই যে হামায়ন মাসনুন করা হয়েছে, হামায়ন মাসনুন করা হয়েছে, আকার আকৃতি দেওয়া হয়েছে, পুরো প্ল্যান করা হয়েছে, কথা বুঝছো? এই না সাওয়া। তারপর বলেছেন এইবার ওই ঠিক তুমি ওই জায়গাটা যাও, হামিমিয়াতে যাও, তাহলে তুমি বুঝতে পারবা। না, 9 থেকে যাই। আইন্নাকুম লাতাকফুরুন, তোমরা কি তাকেই অস্বীকার করছো? বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীকে 2 দিনে 9। এখান থেকে শুধু এইটুক নেব, তোমরা তার আন্দাজ করো, ওটা আমি যাব না। ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দেখো পৃথিবীর, লক্ষ্য করো ব্যাপারটা। কিন্তু পাহাড় কি পৃথিবীর একটা অঙ্গ, এটা বুঝতে পারো তো? পাহাড় যেমন, তারপরে মরুভূমি যেমন, এগুলো সব পৃথিবীর অঙ্গ প্রত্যঙ্গ। সাগর যেমন, জলীয় অঞ্চল যেমন, নদী নালা যেমন, এগুলো সব পৃথিবীর অঙ্গ প্রত্যঙ্গ। সৌন্দর্য না, পৃথিবীর সৌন্দর্য সবুজের সমারোহ, ওটা আবার ভিন্ন জিনিস। কিন্তু পৃথিবীর অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা, হ্যাঁ, এবং সেখানে তিনি এই বারাকা ফিহা, বর্ধিষ্ণুতা রেখেছেন তার মধ্যে। মানে এই যে মাটি যে এই যে বন্যায় যে ধুয়ে এলো,
এসব পলি। আগে মাটিকে ধুয়ে পরিচ্ছন্ন করে এর উপরে পলি বিছিয়ে দিয়ে গেলেন পরবর্তী ফসলের জন্য, কারণ আমরা সার মার বিষাক্ত কীটনাশক দিয়ে মাটিকে আমরা ধ্বংস করে ফেলেছি। আসেন আসেন স্যার, আসেন। আমরা ইজ্জতদারদের ইজ্জত দিতে জানি, তারা রাখলে হয় আল্লাহর কাছে। কথাটা বোঝা গেল? তাহলে এইখানে বসো, এইখানে বসো, এখানে বসো, বাঁচাতে পারো, বসো বসো। তাহলে ওয়াজালা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, পাহাড় পর্বতগুলো তিনি তার মধ্যে ঠুকে দিয়েছেন উপর থেকে। এইটারও বাস্তবতা কিন্তু পৃথিবীতে নানানভাবে আছে, যে যারা ভাট্টি বানায়, যেখানে লোহা গলে, বিভিন্ন মেটাল গলে, সেইখানে কথা বলছে ভাট্টি বানালে যে ফায়ার ব্রিক্স দিয়ে যে ভাট্টিটা বানায়, সেই ফায়ার ব্রিক্সের মাঝখানে ফায়ার ব্রিক্স কেটে খিল দেয়। আমরা বাঙালিরা খিল তো বুঝি, মানে ইটগুলো একদিকে মোটা একদিকে চিকন, তো ওটা যখন এরকম ঘুরিয়ে যখন বসায় তখন গোল হয়। এখন দেখা গেল যে মালিক তোমাকে এমনভাবে দিয়েছে যে গোলটা একটু ঢিলা হয়ে গেছে, বা একটু কম হয়ে গেছে, বা একটু বেশি হয়ে গেছে। তাহলে ওখানে মিস্ত্রি নিজের হাতে ইট কেটে একটা খিল ঢুকায়, এরপরে ওই আলগা ইটগুলোই এমন একটা রিং হয়ে যায় যে ওটা একেবারে কম্প্যাক্ট হয়ে যায়। তো ঠিক পাহাড় পর্বতটা কি মাটিকে আদেশ করেছেন, মাটি ঘুরতে ঘুরতে গোল্লা তো একটা হয়েছে, এর মাঝখানে আগুন, তারপর পানি, তারপর মাটি, আর্থ ক্র্যাশ যেটা, সেটা তো একটা গোল্লা তো হয়েছে। কারণ এটাকে যেন তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, তার মানে কাত হয়ে পড়া নয়। যেমন মাটি এখন খন্তা দিয়ে খুঁড়তে হয়, এত শক্ত কেমন করে হলো? এর মধ্যে পাহাড় পর্বতের খিল ঢুকিয়ে দেওয়ার কারণে মানুষ এরকম মাটি এরকম শক্ত হয়ে গেছে। যেমন আমরা কলা গাছ দিয়ে গেট বানিয়েছো, ছোটবেলায় বানিয়েছো, খুঁটি মুটি বানিয়েছো, তো যেমন ইট দিয়ে আমরা চারিদিকে গাদানি দেই না, শাবল দিয়ে খন্তার পেছন দিয়ে গাদানি দেই না আমরা, যেরকম একটা খুঁটি টুটি গাঁথতে হলে, পিলার করতে হলে, তো সেই রকম গাদানি দিয়েছেন পাহাড় পর্বত দিয়ে। এটা বোঝো। এই জন্য তুমি দেখবা যে ভূমি প্রকৃতি আর পর্বত্য প্রকৃতি এক নয়। পর্বতের মিশ্রণ এবং পর্বতের তৈরি, পর্বতের মেটেরিয়াল ভিন্ন, আর ভূ প্রকৃতি যেটা ল্যান্ড, যেটা প্লেন ল্যান্ড, যেটা তার প্রকৃতি ভিন্ন। কথা বলছো? তো এর মধ্যে দেখো ভিন্ন ভিন্ন প্রকৃতি, যেমন এর মধ্যে যেমন বাড়িঘর আমরা যেখানে তৈরি করি, যেখানে শক্ত মাটি, শক্ত ভিটা, আবার কিছু আছে নরম প্রকৃতির, যেখানে ক্ষেত খামার হয়। এই মাটির মধ্যেই কত রকমের ক্যাটাগরি দেখা যায়। ওয়া বারাকা ফিহা, তো এখন এই পর্বতের মধ্যে রেখেছেন ডিপো, ওটা গোডাউন। যাও ওঠো, হেঁটে আসো, মুখ ধুয়ে আসো, যাও ওঠো, অনেকক্ষণ যাবত ফাইট করতেছো, যাও। মানে না, মাটির যা খাবার, শুধু নট অনলি পলি, 8টা 10টা তোমার যাকে খনিজ লাগে মাটির জন্য। বোঝা গেল না? গেল না? তো সেগুলো ডিপো করেছেন ফিহা, তার মধ্যে ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং পরিমাণ নির্ধারণ করেছেন তার মধ্যে। অর্থাৎ ওই না, ওই যে তোমার ওই যে বারাকা, যেটা বারাকা বলতে মাটির যেমন সার দেয় কেন, উৎপাদন ক্ষমতা বাড়াবার জন্য। তো উৎপাদন ক্ষমতা বাড়াবার জন্য যে সমস্ত মাটির যে সমস্ত উৎপাদিকার ক্ষমতা বাড়ায়, এটা কুয়া, তার এটা বহু বচনে কেন, যত রকমের এনহ্যান্সমেন্ট লাগে সেখানে, হ্যাঁ, মাটির জন্য যা যা দরকার। আকওয়াতাহা ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা
পরিমাণ নির্ধারণ করেছেন, এই পরিমাণ ফসফেট, এই পরিমাণ বক্সাইট, এই পরিমাণ অমুক, এই পরিমাণ তমুক। এখন তোমাকে তো ভাবতে হবে সৃষ্টি নিয়ে, তো এটা তো আমরা ফালতু আলোচনা করছি না। উই হ্যাভ টু নো। জিওলজিস্টরা জানে, তাই না, মাটিতে কি কি ঘাটতি হয়েছে, কি কি তোমার যাকে বলে যে ইয়া দিতে হবে, তো সেটা ওখানে পরিমাণ নির্ধারণ করে গোডাউন করেছেন। যেটা খেয়াল করবা যে কোন সে মানে তোমার সৃষ্টিকর্তা, যিনি পানিতে ধুয়ে পরিমাণ মতো আসবে, ওখানে কোনোটাই কোনো এটা বেশি ওটা কম এটা হতে পারবে না। এই জন্য ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতা ফি আরবাআতি আইয়ামিন, সবচাইতে আমার রীতিমতো গা কেঁপে ওঠে, 4 দিন লাগিয়েছেন শুধু এইটা করতে। 4 দিন না, এইগুলো ম্যানেজ করতে না, শুধু ভূ প্রকৃতির ফুড ব্যালেন্স করতে আবার সময় নেয়, যেহেতু সৃষ্টি। না না, এখানে খেয়াল করবা, কিন্তু এখানে সবকিছু ম্যাজিক্যাল না। যেমন আমরা আমাদেরকে যে তৈরি করা, আমাদের ক্ষেত্রে কোনো কিছুই ম্যাজিক্যাল হবে না। তিনি যেটা দেখাতে চাচ্ছেন যে আমি এতটাই পাওয়ার, যেমন রে দিয়ে ফুটো করা যায়, তাই না, অক্সিজেন দিয়ে লোহাকে কেটে ফেলা যায় কলা গাছের মতো, এটা তো আমরা দেখি, আমরা রোজই দেখি না। তো তার আদেশটা এতই পাওয়ারফুল যে তিনি বললেই সেটা হয়ে যায়। আমরা একটা ছোট্ট জিনিসকে সামনে রাখি, এখন তিনি তার রিপ্রেজেন্টেশন বানিয়েছেন, তার প্রতিনিধি বানিয়েছেন এমন যে তোমরা এখন দেখো, আমি যে বললেই হয়ে যায়, এটা তোমরা এখন খুঁজে দেখো কিভাবে হয়। মানুষ তো তার রেসপন্সিবিলিটি নিল না। এই ফাঁকে ধর্ম সুন্দর করে ফাঁকে বসে গেছে, কিভাবে ব্যবসায়ীরা বসে গেছে এইভাবে। শয়তান কিছু মানুষকে ধর্মীয় রূপ দিয়ে, যেমন ইহুদিরা এই ধর্মীয় ড্রেস কোডটা তৈরি করেছে ইহুদিরা, এই টুপি টাপি আফকান চাপকান এগুলো ইহুদিদের আবিষ্কার, এরা ধর্মীয় গুরু। ওটার উত্তরাধিকার খ্রিস্টানরা হয়েছে। আমরা ওই একই জিনিস, ইহুদিদের রব্বানি, আমাদের পাদ্রি, কথা বুঝছো, রব্বা এহবার, আর আমাদের হুজুর কমনলি হুজুর, ওই একটা ড্রেস কোডের অনুসরণ তারা করে। দেখো তো এইটা করে এরা ধর্মগুরু, এনারা যা বলেন তাই ধর্ম। একটু লক্ষ্য করো, এটা ঠিক সেই ইহুদিবাদের উত্তরাধিকারী, খ্রিস্টবাদের উত্তরাধিকারী। কিতাব লাগবে না, ধর্মগুরুরা যা বলেন তাহাই তোমাদের মান্য, তোমাদের করণীয়। তাহলে এখানে তুমি দেখো, আর আল্লাহ বলছেন এই কোরআন হলো আল্লাহর খলিফাদের খেলাফতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পাঠ্য। আমাদেরকে তো কমপ্লিট মানুষ বানিয়েছিলেন, তার নমুনাও তিনি দেখিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা সবাই বলেছি হ্যাঁ অবশ্যই। তাহলে তখন আমরা বুঝতে পারতাম, আমি বললাম কোত্থেকে। এখন কেন সেটা সেইভাবে বুঝতে পারি না? কারণ মানুষের মধ্যে থেকে মানবতাকে রেখে দেওয়া হয়েছে। এখন এটা উৎপাদন কারখানার মালে পরিণত হয়েছে। মূল মানুষ স্যাম্পল কিন্তু সেখানে আছে, কমপ্লিট হিউম্যান বিং রেখে দেওয়া হয়েছে। এখন আমাকে বলেছে তুমি এখন নিজে তোমাকে মানুষ বানাও। বলো, মানুষ বানাও, আইডিয়া এইখানে, এই ম্যানুয়াল। আমি সমস্ত নবী রাসূল যুগে যুগে কালে কালে যা বানিয়েছি, তা এটা দিয়ে আমি বানিয়েছি। তাহলে ফিহা ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়ামিন সাওয়াআন লিস-সাইলিন। যে মাটি বা যে ভূখণ্ডের জন্য যেই হাহাকার, যেই ক্রাইসিস,
সকলের জন্য সমানভাবে বিভাজিত। এটা কিন্তু ভূখণ্ডের কথা, মাটির কথা। লিসাইলে, যে মাটির যে ক্রাইসিস তা পূরণ করে দেওয়া হবে। হ্যাঁ, সমান, সমান, সেম, যে না যে চাইবে সমানভাবে পাবে। অর্থাৎ এই মাটি একটু বেশি পেলো, ওই মাটি একটু কম পেলো, তা না, যার যা প্রয়োজন সেটা সমানভাবে পাবে। এটা আকোয়া তাহা, কি পাবে? আকোয়া তাহা, এটা বুঝছো? তার যে জীবনী শক্তি, যা কিছু দরকার, অর্থাৎ প্রোটিনস। আমরা মানুষের জন্য কি দরকার? প্রোটিনস দরকার। তারপরে আরো কি কি দরকার সেগুলো আপনারা জানেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, ইলাস সামা, অতঃপর তিনি লক্ষ্য আরোপ করলেন শূন্যের দিকে। তাহলে এখন দেখো, আমার এগুলোই আমাদের চর্চা, যে কোরআনের কোনো একটি শব্দকে কোনো একটি জায়গায় রেখে দেওয়া যাবে না। কোনো একটি শব্দের মানে একটি হিসেবে গণ্য করা যাবে না। এটা প্রেক্ষিত অনুযায়ী যে মানে যখন যেটা করে তাই তোমাকে দেখে নিতে হবে। এবং এই জন্যই কোরআন নিত্য পাঠ্য। কারণ যেহেতু এর অর্ধেকটা তোমার কাছে আর অর্ধেকটা আল্লাহর কাছে, পড়াটা তোমার কাছে, বুঝটা তার কাছে। পড়াটা তোমার কাছে, বুঝটা তার কাছে। কোরআন পড়ে কেউ বুঝতে পারে না যদি বুঝিয়ে না দেওয়া হয়। আব্দুল সত্তার, বুঝতে পারেছ? এটা কোনো একতরফা কোনো মানুষের লিখিত নয়, এই জন্য যে কোনো মানুষ লিখেছেন এটা আমি পড়লে বুঝতে পারবো। অনেক সময় দেখা যায় লেখক যা লেখেননি তার চেয়ে বেশি বোঝে পাঠক। এটার ক্ষেত্রে তা সম্ভব না, কারণ এটার বুঝটাই আটকানো। বুঝটার প্রেক্ষিতে যদি আল্লাহ বিশ্বাস থাকে, পরকালে বিশ্বাস থাকে, তবে পাবে, আর নাহলে পাবে না। হ্যাঁ, আর নাহলে পাবে না। ওটা সেইখানে আটকানো। কারণ জ্ঞান চর্চার ক্ষেত্রে কত বুদ্ধিজীবী দেখো না। বুদ্ধিজীবী মানে কি বলো? মৎস্যজীবী মানে কি? যারা মাছ বেঁচে খায়। কৃষিজীবী মানে কি? যারা কৃষিকাজ করে খায়। বুদ্ধিজীবী মানে কি? তো সেই তো ভরা প্রত্যেকটা দেশে। আর এখন ধর্মজীবী মানে কি? যারা ধর্ম বেঁচে খায়। হ্যাঁ, ধর্মজীবী। না না ওমা শেষ করো, কেমন কথা বলো তুমি প্রশ্নের উত্থাপনকারী, শ্রোতা তো অনেক। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, এই যে পুনরায় পর্যবেক্ষণ দৃষ্টিতে যে পড়া, এইটা মূল্যবান। এটাকে কিছুতেই তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো না। তারপর তিনি লক্ষ্য আরোপ করলেন, এখানে সামা মানে আকাশ না, শূন্যের দিকে। খেয়াল করো কেন? ওয়াহিয়া দোখানুন। তাহলে এই যে ধুলো মাটি টুটি দিয়ে যা কিছু বানিয়েছেন, কথাটা বোঝো। তাহলে একটা পরিমণ্ডল এখানে ধোঁয়ায় বা ধুলোয় আচ্ছন্ন হয়েছে, ধোঁয়ায় না, ধুলোয় আচ্ছন্ন হয়েছে। এবং মক্কায় বা আরব দেশে যে ধুলো ঝড় হয় তাকেও দোকানুনই বলা হয়, খালি ধোঁয়াই না। যেমন আমি নিজে ভুগেছি বহুবার না, বার তিনেক সৌদি আরবে থাকতে, যে 2 দিন 3 দিন তুমি চোখে কিছু দেখবা না, কুয়াশার মতো। এমন সূক্ষ্ম ধুলো, নিঃশ্বাস নিচ্ছ, চলছো, ফিরছো, দেখছো, কিন্তু পুরো এনভায়রনমেন্ট কুয়াশার মতো আচ্ছন্ন। ওগুলো কি? ধুলা। এমন সূক্ষ্ম কণা মাটির যেটা ভাসছে। আমাদের এখানে তো কুয়াশা, জলকণা ভাসে, আর ওখানে ধূলিকণা ভাসে। ওই যে ভাই আমার আরব দেশে থাকে, কাতারে থাকে, দেখেছে। বুঝছো কথাটা? তাহলে
আমি তোমার যে ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করে বুঝে নাও, তোমার উসিলায় সব ভাই বোনেরাও বুঝতে পারবে ব্যাপারটা, যে এই যে মেকিং, বানানোর একটা একটা পর্যায়, পাহাড় পর্বত বানিয়েছেন, মাটির গোলক বানিয়েছেন, এটা বানিয়েছেন, সেখানে মাটির যা খাবার তাকে নির্ধারণ করেছেন, সেখানে তার পরিমাণ নির্ধারণ করে তাকে গোডাউন করেছেন, কিভাবে তা আসবে তার সিস্টেম করেছেন, এই সব কিন্তু তিনি করেছেন বাই ডুইং, ইন আক্ষরিক অর্থে ডুইং। তখন একটা শূন্যতার, শূন্যের মধ্যে ধুলির সৃষ্টি হয়েছে, ফাকালা লাহা, খেয়াল করবা কিন্তু, তখন সেই শূন্য ধুলায় আচ্ছন্ন জায়গাটাকে বললেন লাহা, দোকানকে বললেন, বুঝেছ? ওয়ালিল আরদ, এবং যে পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। তাহলে এখন তুমি তোমার আমার সৃষ্টির ক্ষেত্রে আসো, আদমের সৃষ্টির ক্ষেত্রে আসো। মাটির স্ট্রাকচার তিনি তৈরি করেছেন, হলো। তারপর তিনি বলেছেন কুন ফায়াকুন। আদমের যে ঈসার যেখান থেকে প্রসঙ্গটা আদৌ এসেছে, তুমি তুলেছ সূরা আল ইমরানের যে প্রসঙ্গটা, তাহলে এখানে মেকিং যেটা, মাটির একটা মূর্তি বানানো, সেখানে হাড়গোড় নির্ণয় করা, কঙ্কাল নির্ণয় করা, রক্তস্রোত নির্ণয় করা, শ্বাস প্রশ্বাসের ব্যাপার স্যাপার সেখানে সেট করা, তারপরে বড় রক্তবাহী নালী সেখানে সেট করা, তারপরে স্নায়ুর যে জাল নেটওয়ার্ক, সুবহানাল্লাহ, এই যে চক্ষু স্নায়ু, শ্রুতি স্নায়ু, তাই না, এই যে স্নায়ুর যে বিশাল এক নেটওয়ার্ক সারা শরীর জুড়ে, অনুভূতির স্নায়ু, সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলো যেটা দেখা যায়, কি মনে করো তুমি এগুলো? তো পৃথিবীর মতোই সেগুলোকে প্রথমে তৈরি করা হয়েছে। বুঝেছ? তারপর ইন ফিনিশিং টাচ ফাইদা সাওয়াইতু, ওইটা কুন ফায়াকুন। একটু যদি ঠান্ডা মাথায় বুঝতে চেষ্টা করো। এখন এখানে কি হলো? ইতিয়া, আত্মপ্রকাশ করো, দুজনায়, ইতিয়া, হয়ে আসো, দুজনায়, তাও আন আও কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। অর্থাৎ আমার মূল পরিকল্পনা যা, বলো, আমার তার পরিকাঠামো আমি তৈরি করে দিয়েছি, বলো, তৈরি করে দিয়েছি। এখন ফিনিশিং যে অবয়ব সেটা নিয়ে আত্মপ্রকাশ করো। এ এক মহা ফিলোসফির ব্যাপার। মানে ঠিক যেই, না এক মিনিট, লক্ষ্যচ্যুত হয়েও না, ঠিক যেই কাজটা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই তোমার প্রথম সৃষ্টি হয়ে আসো। কারণ তোমার মূল মানুষ যেটা, সেটা কিছুতেই তোমার এই অবয়ব যে এখনকার যে দেহ, এ দেহ কিছুতেই তা হতে চাইবে না, ইচ্ছায় অনিচ্ছায়। এই কারণেই যখন কওলান সাদিদকে আল্লাহ তাআলা আকাশকে দিলেন, তারা বলেছে সরি স্যার। পৃথিবীকে দিলেন, বললেন সরি। পর্বতকে দিলেন, বলল সরি। তারা সবাই ভয় পেল, পিছিয়ে গেল, কেউ এ দায়িত্ব নিতে রাজি হলো না। এমনও তো হতে পারত এই কোরআনের বাণী আকাশ থেকে আসে, এমনও তো হতে পারত দাউদের সঙ্গে পাহাড়রা সঙ্গ দিয়েছে, পাহাড় থেকে আওয়াজ শোনা যায় কোরআনের বাণী, তাহলে আরো গম্ভীর মনে হতো। এমনও তো হতে পারত পৃথিবীর কোনো একটা উৎস থেকে কোরআনের বাণী শোনা যেত, না। হতে পারত কি না, আল্লাহ তাআলা তো এটা খুলেই বললেন, আমি অ্যাপ্রোচ করলাম, আমি প্রস্তাব করলাম যে তোমরা এটা নেবা কিনা। তো তারা কিন্তু নিল না কেন? যেহেতু তারা একবার হয়েছে, যেটা হতে তারা চায়নি, তবুও তারা হয়েছে, এবং তারা হয়ে আত্মপ্রকাশ করে তারা অবাক হয়ে গেছে
আইডিয়া এই ছিল। এখন এখানে একজন ক্রিয়েটার, একজন যে কোনো একজন ক্রিয়েটার একটা জিনিস বানাবে, খেয়াল করবা, মনে করো একজন মোবাইলেরই ক্রিয়েটার, সে অনুপানগুলো সব জড়ো করে প্ল্যান প্রোগ্রাম করে তারপর যখন সে দেখলো টিপ দিয়ে কাজ করে, তখন সবার আগে অবাক হয় সে। এই বাস্তবতা বোঝো ডক্টর? তুমি যখন তোমার একটা তথ্য উপাত্ত মিলিয়ে সব একটা কিছু আর্টিকেল তৈরি করে তুমি সাবমিশনে যাবা, সেটা যখন গ্র্যান্ট হয় তখন তোমার আনন্দ কীরকম। তো তোমার যখন পারাটা সম্পূর্ণ হয় তখন কিন্তু যারা হয় আকাশ হয়ে দেখলো যে এটা হতে বলেছিল। পৃথিবী হয়ে তারপর, অর্থাৎ তিনি যে ইচ্ছা করেছিলেন তা তখন পৃথিবীও জানতো না। সে তো এলোমেলো কত অগুছালো মাটি কতগুলো পাহাড় বা বানিয়ে রেখেছেন, কিন্তু তা ফিনিশিং পর্যায়ে যে এই অবস্থা তৈরি হবে। একটা উপন্যাসের ডায়লগ বলি এখানে, খেয়াল করবা, যে ডাক্তার বা মেডিকেল কলেজের একজন ছাত্র বলছে, মেডিকেল কলেজের একজন ছাত্র বলছে কোনো এক রূপসী নারীকে দেখে, যে এতদিন আমি মেদ মজ্জা মানুষের হাড় তাই না কঙ্কাল দিয়ে কাজ করেছি, কিন্তু তার উপরে যদি রূপ এবং লাবণ্য চাপালে তা যে এতটা বিস্ময়কর হয় আগে তো দেখিনি। বোঝো, মেদ মজ্জা অস্থি, কথা বুঝছো, রক্ত চলাচল, এগুলো নিয়ে কাজ করেছি, কিন্তু তার উপরে রূপ এবং লাবণ্য চাপালে তা যে এত বিস্ময়কর হয় আগে তো দেখিনি। তাহলে আকাশও কি হয়ে আসলো, কথাটা বুঝছো তো? আলটিমেট ক্রিয়েশন, যেমন মানুষও একদিন সে যখন তার সত্যিকার অবয়ব দেখতে পাবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ালে, আমি এই ছিলাম, সবই আমাকে দেওয়া হয়েছিল তারপর আমি হতে পারিনি, ওইটা তার নরকের যন্ত্রণা। বাইরের দেহ জ্বলবে, ওইটা তার জ্বলনি নয়। তার মূল যন্ত্রণা এইটা। তাহলে সুম্মা ইস্তাওয়া ইলা সামা ওয়াহিয়া দুখানুন ফাকালা লাহা, তারপর সেটাকে বললেন ওয়ালিল আরদ, যুক্ত করে দিলেন, ইতিয়া তাওয়ান আও কারহান, তাওয়ান আও কারহান, কালাতা, ওই যেটা আগে বললাম, দুভই বলল আতাইনা তাইন। তাহলে এখন আমাদের সামনে কি দাঁড়ায়? কি দাঁড়ায়? আমরা হয়ে এসেছি একদম ঠিক যেভাবে তুমি হতে বলেছ সেইভাবে। খেয়াল করবা কিন্তু তারপর ব্যক্তি পর্যায়ে বাকি কি থাকে? ফা কাদাহুন্না সাবা সামাওয়াতিন ফি ইয়াউমাইনে, তারপর সুসম্পন্ন করলেন তাদেরকে 7টি আকাশে। খেয়াল করবা 2 দিনে। ওয়া আওহা ফি কুল্লি সামাইন, খেয়াল করবা, এবং ওহী করলেন প্রতিটি আকাশকে আমরা হা, তার জন্য যা করণীয়, তার জন্য যা করণীয়। ওয়া যায়্যানা সামা আদ-দুনিয়া, এবং তিনি আকর্ষণীয় করে সাজিয়েছেন বেমাসাবিহা, কাছের আকাশটাকে, প্রত্যেকটা দুনিয়ার কাছের আকাশটাকে তিনি সাজিয়েছেন প্রদীপ দিয়ে। ওয়া হিফজান, এবং সেটাই প্রতিরক্ষা। যালিকা তাকদিরুল আজিজুল আলিম। এখানে এসে এই পর্যায়টা শেষ হয় যে এটাই হলো নির্ধারণী, সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী যিনি তার। ফাইন আরাদু, শেষ করি। এখন এই সমস্ত খুলে বলার পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল, তাহলে বলো আন্দার তুকুম, আমি কিন্তু তোমাদেরকে সাবধান করেছি, সায়েকাতান, এক মহাপ্রলয়ের, মহা এক ভূকম্পনের, মিসলা সায়েকাতে আদিন ওয়া সামুদ, ঠিক যেভাবে যেই ধ্বংস হয়েছে বা যেভাবে হয়েছে সেই সায়েকা
তাই না, সেই ভূমিকম্প আদ এবং সামুদ জাতির ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ এটা একটা ছোট্ট কাটপিসের মতো আমরা আমাদের গত সূরা যেটা গত সপ্তাহে আমরা পড়েছি হামিম সাজদা, এক ভাইয়ের প্রশ্নের সাপেক্ষে ছোট্ট একটি কথা, হ্যাঁ আয়াত 9, 10, 11, 12 এটা আলোচিত হলো সূরা হামিম সাজদা থেকে। কেটে দাও। 8 দিন হয়ে গেল না আজকে টোটাল 8 দিন হয়ে